চট্টগ্রামে ইতিহাস গড়লেন মেহেদী মিরাজ। এমন এক ইতিহাসই গড়লেন যা পারেননি সাকিব আল হাসানও। সাকিবের থেকেও দ্রুততম সময়ে টেস্টে 200 উইকেট ও 2000 রানের মাইল ফলক স্পর্শ করে ফেলেছেন তিনি। তাতে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন এই টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সিলেট ও চট্টগ্রাম টেস্টে সব মিলে 15 উইকেট শিকারের পাশাপাশি 115 রান করে সিরিজ সেরা হন। দুটো পুরস্কারে তিনি বেশ কয়েক লাখ টাকা জিতেন। তবে কেবল টাকায় নয়, পাশাপাশি এই টেস্টটিতে মিরাজের কি রেকর্ড হলো, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। এটি ছিল মিরাজের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারে এই নিয়ে 13তমবার ইনিংসে 5 উইকেট পেয়েছেন তিনি। বাংলাদেশের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি 5 উইকেট শিকার করেছেন মিরাজ। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 2000 রান ও 200 উইকেটের ডাবল স্পর্শ করেছেন মিরাজ। সাকিবের থেকেও কম ম্যাচ খেলে টেস্ট ইতিহাসের 7ম ক্রিকেটার হিসেবে একটি টেস্ট সিরিজের এক ম্যাচে 10 উইকেট শিকারের পাশাপাশি এক ইনিংসে শতকের রেকর্ড গড়েছেন। টেস্টে এই নিয়ে তৃতীয়বার ম্যাচ সেরার খেতাব জিতেছেন মিরাজ, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। লাল বলের ক্রিকেটে তৃতীয়বার সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মিরাজ, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ডময় এই ম্যাচ ও সিরিজে বাংলাদেশ দল আশানুরূপ ক্রিকেট খেলতে পারেনি, ফলে সিরিজ ড্র হয়েছে 1-1 ব্যবধানে। তবে 3 উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে মিরাজ প্রাণপণে চেষ্টা করেছিলেন বাংলাদেশকে জেতানোর। 2 ইনিংস মিলে তার 10 উইকেটই স্বাগতিকদের নিয়ে গিয়েছিলেন জয়ের খুব কাছে। আর দ্বিতীয় টেস্টে 300 রাগে 7 উইকেট হারিয়ে দল যখন ম্যাচের লাগাম হারানোর পথে, তখন লেজের ব্যাটারদের নিয়ে খেললেন 104 রানের ইনিংস। পুরো ইনিংস জড়িয়েছিল নিজের সামর্থ্যের ওপর অগাধ আস্থা। আর এটাই মিরাজকে ব্যাটার হিসেবে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। বোলার হিসেবে যেখানে তিনি আগে থেকে আছেন দারুণ ছন্দে। গেল বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ ব্যাট হাতেও স্পেশালিস্টদের পেছনে ফেলে হন সর্বোচ্চ রান স্কোরার, সেটাও অধিকাংশ সময় চাপের মুখে ব্যাট করে। এই কারণে জিম্বাবুয়ে সিরিজে তার ভালো করা একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের জন্য বড় এক স্বস্তির জায়গা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি, এটা খুবই দরকার ছিল। আমাদের সবাই ভেবেছিল আমরা ভালো করব। তিনি বলেন, 2টা মানুষকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে কোচ আছেন বাবুল স্যার, তাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। একই সাথে টিম ম্যানেজার যিনি আছেন নাফিজ ইকবাল ভাই, তিনি আমাকে সবসময় বুস্ট আপ করেন। আজকে যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম তখনও বলেছেন, মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটার, তোর কিন্তু 100 রান আছে। সবসময় উনি আমাকে বুস্ট আপ করেন। মনের ভেতর থেকে 2 জন মানুষকে ধন্যবাদ দিতে চাই। বোলিং নিয়ে মিরাজ বলেন, বোলিং যেটা বললেন, বোলিং খুবই ভালো হয়েছে। বোলিং তো আমার সাথে কাজ করেছেন সোহেল ইসলাম, অবশ্যই 3 জন মানুষকে ধন্যবাদ দিতে চাই। হাসানের আউটের পরের অবস্থা নিয়ে মিরাজ বলেন, দেখেন যখন ব্যাটিংয়ের সময় চেষ্টা করেছিলাম যেন 2 রান নিতে পারি, সেভাবে দৌড় দিয়েছিলাম, কিন্তু ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। কিন্তু তারপরও আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম। যদি আমার কপালে থাকে তাহলে হবে, না হলে কিছু তো করার নেই। টেলেন্ডারে 3 জনকে ধন্যবাদ দিয়ে মিরাজ বলেন, তবুও হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে, সাকিবও ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাইও। অবশ্যই 3 জনকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ ওদের জন্যই আমি 100 রান করতে পেরেছি। দর্শক, মিরাজের এমন খেলায় সবাই খুশি। অনেকে বলছেন মিরাজে হতে পারবে পরবর্তী সাকিব। আপনিও তাই মনে করেন কিনা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।